অনেক বছর পর স্কুলের খেলায় অংশগ্রহণ করলাম, সেই সাথে সেই খেলায় জয়ীও হয়ে গেলাম। যদিও আমার ধারণার বাইরে ছিল, যে কারণে আমি অনেক বছর পর খেলাধুলায় নাম দিয়েছিলাম। সেই সাথে শীতের কিছু ফুল কিনে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটি ডেলি লাইফ ব্লগে। সকালবেলা উঠেই আমার প্রথম কাজ হলো রেডি হয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া। যদিও এখন ওর স্কুলে খেলা চলতেছে, সেই সুবাদে ও খেলায় অংশগ্রহণ করতেছে। যদিও খেলাধুলা একদমই পারে না, হাতে বালি লাগবে, সেই জন্য সে খেলাই দিতে চায় না। কিছু কিছু খেলা পারে। সেই সাথে গার্ডিয়ানদের খেলা হইতেছিল, সেখানেই অংশগ্রহণ করব কি করব না ভাবতেছিলাম। তারপর অংশগ্রহণ করলাম, সেই জন্য আর ক্লিপ নেওয়া নাই। অংশগ্রহণ করে সেখানে আমি সেকেন্ড পজিশন হলাম। সেটা ছিল ওই যে গান বাজায় আর চেয়ারে বসতে হয়, ওই খেলাটা চেয়ার সিটিং খেলা না কি খেলা বলে, সেখানে সেকেন্ড হয়েছিলাম। যদিও সেখানে প্রায় 100 জনের মতো আপু জয়েন করছিল, তার ভিতরে আমি দ্বিতীয় হয়েছি। আমি ভাবছিলাম হয়তো প্রথম 1-2 রাউন্ডে আমি আউট হয়ে যাব, কিন্তু সেখানে আমি দ্বিতীয় পজিশনে চলে গেছি। জাস্ট আমার ধারণার বাইরে ছিল। গিফট যেদিন দিবে সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি খেলায় অংশগ্রহণ করছিলাম, সেই সুবাদে না কোনো ভিডিও ক্লিপ কিছুই নেওয়া হয়নি। শুরুর দিকে জাস্ট একটু কোনো ভিডিও নিছি। তারপর খেলাধুলা শেষ করে মা ছেলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ওই যে সেদিন যে গাছগুলো কুড়ায় নিয়ে আসছিলাম, সেগুলোকে দিয়ে আমি টেবিল, দেন আমার কিচেনের যে শেলফটা ছিল সেটাকে ডেকোর করলাম। আর গাছ অ্যাড করলে কিন্তু জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগে, তাই না? তারপর এই যে টুকটাক কিছু বাজার সদাই গুছাই নিতেছিলাম। সেখানে আমি যেহেতু এখন চিনি খাওয়ার বদলে গুড় খাই, তো একটা কাচের জারে কিছু গুড় ঢুকায় নিলাম। তারপর এই যে মাছ ভিজাই দিয়েছিলাম, অনেক দিন ধরে বাসায় বাটা মাছ খাওয়া হয় না, তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম নিয়ে আসতে, ও নিয়ে আসছে। তো এখন এই মাছগুলো আমার পরিষ্কার করতে হবে। তো এই যে পরিষ্কার করে সবজি সব কিছু কেটে কুটে নিছি কী কী দিয়ে রান্না করব। বাটা মাছটা মাঝে মাঝে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এই বাটা মাছ দিয়ে তরকারি রান্না করলে তরকারির যে একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা পছন্দ। যদিও এই মাছে অনেক বেশি কাটা, যার জন্য রেগুলার খাওয়া হয় না। মাছের মধ্যে দেখা যায় যে অল্প স্বল্প করে নিয়ে আসা হয়। তো আজকে বাটা মাছ দিয়ে আমি সিম আলু টমেটোর ঝোল করব। তো আমি খুব তাড়াহুড়া করে রান্নাটা করতেছিলাম। আর ভিডিও করলে দেখা যায় যে এমনিতেও অনেক বেশি সময় লাগে। আর রান্না করতে যেয়ে দেখি যে আদা রসুন বাটা শেষ। তারপর কোনো মতে ঝটপট কিছু আদা রসুন পেস্ট করে নিলাম। আমি দেখা যায় আদা রসুন একবারে পেস্ট করে রাখি, আর খুব অল্প স্বল্প পেস্ট করি যেন আমার সপ্তাহখানিকের মতো চলে যায়। এবার মনে হয় একটু রান্নাবান্নায় বেশি দেওয়া হয়েছে আদা রসুন, যার জন্য সপ্তাহের আগেই শেষ হয়ে গেছে। তো এই যে মাছগুলো আমি এখানে ভালো করে ভেজে নিছি। পরে সেম তেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে বাকি সব মশলা দিয়ে রান্নাটা করে নিব। কার কার এই বাটা মাছটা ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে তারপর এগুলো সব মশলাগুলো দিয়ে এখানে সিম আর আলু দিয়ে নিতেছিলাম। শীতের সময় আমার সব সময় দেখা যায় যে এইভাবে সবজি দিয়ে তরকারি রান্না করা হয়। আর রান্না যখন করতেছিলাম আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আমার রান্না করতে একদমই ইচ্ছা করতেছিল না, কিন্তু কিছু করার নেই, দুপুরে খাওয়ার মতো কিছু ছিল না। তো ভাবছিলাম যে ঝটপট কিছু একটা রান্না করে ফেলবো। পরে মনে হলো না, বাটা মাছগুলো বের করে পরিষ্কার করে রাখি আর কিছু মাছ রান্না করে ফেলি। তো রান্না শেষে আবার ছেলেকে গোসল করাই দিয়ে ওর চুলগুলো শুকাইলাম। ইদানিং ওর চুলগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, ওর বাবা হাতে একদমই সময় পাইতেছিল না। আর ছোট মানুষ, চুল বড় হওয়ার কারণে যদি ঠান্ডা লেগে যায়, এই জন্য চুলগুলো শুকাই দিলাম। তারপর এই যে এখানে ভাত বসাই দিছিলাম। তারপর রান্নাঘরের এই পাশের এই অংশটুকু আমি একটু ক্লিন করে নিব। আর চুলা যেহেতু এখনও গরম, চুলার অংশটা ভাবছি যে ভাত যখন হয়ে যাবে তখন আমি পরিষ্কার করে নিব। বাসায় যেহেতু আমি আর আমার ছেলে, সেই সুবাদে দেখা যায় এরকম ছোটো পাতিলে একটু মানে অল্প ভাত রান্না করে নিলে আমাদের দুইজনের হয়ে যায়। আর আমি যেদিন তাড়াহুড়ো করে ভাত রান্না করি সেদিন দেখা যায় যে এইভাবে রান্না করি, যেদিন আমার হাতে সময় থাকে না। কারণ মার গালাতে দেখা যায় অনেক বেশি সময় লাগে, এভাবে মারটাকে ফেলে দিলে দেখা যায় খুব জলদি হয়ে যায়। তারপর নিজে গোসল করলাম, নামাজ কালাম পড়ে ফ্রেশ হয়ে ছেলেকে ভাত খাওয়াই দিয়েছি। ও ভাত খাওয়ার পর এখানে বসে বসে কালার করতেছিল, দেন কার্টুনও দেখতেছিল। তারপর সেদিন বিকালবেলা রাহেলকে সেলুনে নিয়ে গেলাম, বলছিলাম না ওর চুলগুলো বড় হয়েছে। আর আসার সময় এখানে ফুল গাছ দেখে 2টা ফুল গাছ কিনে নিয়ে আসলাম।